নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো আজকে আমি রান্না করব পুঁই শাক। তো আমি আগেও আমার চ্যানেলে আর কি পুঁই শাক রান্নার দিয়েছি রেসিপি। তো এটা একটু অন্যরকম। এই পুঁই শাকগুলো কিন্তু আমি একদম যে আগার জালি যে ডগা সেইগুলো কেটে নিয়ে এসেছি। আর এখন এই যে পুঁই শাকের বিচি হয়েছে, তো কিছু কিছু বিচিও আছে। তো আমি এই পুঁই শাকগুলো আজকে রান্না করব। তো এরকম আগার দিকের এই যে খুব কষি এই ডগাগুলো রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি ঘের থেকে এই যে নিয়ে আসলাম আমার ইচ্ছে মতো, যেহেতু আমাদের কেনা সবজি না, নিজেদের ঘেরে। তো আমি কেটে নিয়ে আসলাম খুব ভালো দেখে দেখে। আর এই চিংড়ি মাছটা রান্না করলেই তো আর কি কথাই থাকবে না। পুঁই শাকের স্বাদ এত ভালো লাগে না চিংড়ি মাছটা রান্না করলে। আর এখন আমি রান্না করবো, সেজন্য চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াইতে দিয়ে দিলাম আমি তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি কিছুটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম এই যে রসুন বাটা। তো পেঁয়াজ আর রসুন বাটাটা আমি এই যে একটু নেড়ে ছেড়ে নিলাম। তো পেঁয়াজ রসুন বাটাটা আমি কিছুক্ষণ কিন্তু এই যে একটু হালকা ভেজে নেব নেড়ে ছেড়ে। আর যাতে না লেগে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো পেঁয়াজ রসুনটা আমি একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে আমি একটা টমেটো। টমেটোটা দিয়েও কিন্তু কিছুক্ষণ আমি সব কিছু ভালো করে কষি। আর এখন টমেটোটাও কিন্তু একদম গলে গেছে। তো এখন এই মতো অবস্থায় দিয়ে দেবো আমি এই যে চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো লবণ আর হলুদটা দিয়ে আমি এখন সব একসাথে ভালো করে আর একটু এই যে কষিয়ে নিচ্ছি। তো আমার সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি এই যে পুঁই শাকগুলো কেটে ধুয়ে রেখেছি, তো পুঁই শাকগুলো দিয়ে দিলাম। তো পুঁই শাকগুলো দিয়ে আমি একটু এই যে কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো এই যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকটাই কমে গেছে। আর এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম এই যে হলুদ। আর দিয়ে দেব কাঁচা ঝাল, কয়টা কাঁচা ঝাল ছিঁড়ে রেখেছিলাম। তো কাঁচা ঝাল কয়টাও দিয়ে আমি সব কিছু একসঙ্গে এখন কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। এইভাবে কষিয়ে কিন্তু পুঁই শাক রান্না করলে খুবই ভালো লাগে। আর যেহেতু বললাম আজকে এই যে কষি একদম হাগার ডগাগুলো খুবই ভালো লাগে। তো যাই হোক আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো যেহেতু একদম কচি ডগা, তো বেশি জল লাগবে না। তো আমি অল্প জল দিয়ে এখন ঢেকে দেব। আর এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। আর জাল করে এখন ঢাকনাটা খুলে এই যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো যেহেতু আমি ডগাগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো সিদ্ধ প্রায় হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। তো সেটুকু আমি আবারও ঢেকে দেব। তো ঢেকে দিয়ে আমি এবার আর একটু জাল করে নিচ্ছি। তো এই যে কিছুক্ষণ জাল করে নিয়ে এবার ঢাকনাটা খুলে এখন আবারও নেড়ে ছেড়ে দিলাম। তো এখন কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এই যে হালকা একটু ঝোল আছে, আমি এটুকু রাখবো না, আর কি শুকিয়ে ফেলবো। তো জাল দিয়ে শুকিয়ে নেব, আর ঢাকা দেবো না। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমার পুঁই শাকটা একদম নরম হয়ে গেছে, সেজন্য আমি আর ঢাকা দিলাম না। তো এই যে এরকম গা মাখা মাখা করে কিন্তু তরকারিটা আর কি রান্না করতে হবে। তো আমি এখন নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। তো এই যে নামিয়ে নিলাম, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এরকম কিন্তু ঝোল রাখা যাবে না। তো আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার এই রান্না কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। আর সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন। সবাইকে অনুরোধ করছি বারবার যে লাইক দিয়ে ভিডিও দেখেন। অনেকে কমেন্ট করেন কিন্তু লাইক দেন না, তো এরকমটা করবেন না, সবাই লাইক দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও হতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। টাটা।